পরশুদিনের জন্য ট্রেন করার সময় যদি পরিকল্পিতভাবে করা হয় এই ভোগান্তিটা হয় না। কাস্টমার দুর্গতি, সবাই দুর্গতি। এগুলো দেখলে অনেক কাস্টমার দেখা গেছে ঘুরে যায়, ঢুকতে পারে না। তো ফললে তোমার অবস্থা তো আর জায়গা থাকতো না। ড্রেনের উপরে দিয়ে যখন আটার রাস্তা, আটার তো কষ্ট হওয়ার মানুষের। জন্য এগুলো কাজ করলে তো ভালো, কাজ করার জন্য ভালো, কিন্তু কাজ করার পর যে আজকে 4-5 দিন ধরে এভাবে করে রাখছে, এটা তো অনেক জনগণেরও তো সমস্যা, আশেপাশে যে আমাদের দোকান আছে আমাদেরও সমস্যা। এগুলো দেখলে অনেক কাস্টমার দেখা গেছে ঘুরে যায়, ঢুকতে পারে না, যেমন এই দোকানে ঢুকতে পারে না, আমাদের দোকানে ঢুকতে পারে না। মহিলা আর কি হাঁটতে যায় একটু বাইজা পড়ছিল, তখন বেশি থাকে। এভাবে থাকলে তো বলা যায় না, একটা দুর্ঘটনা ঘটতেও পারে। ইলা তো গত পরশুদিনের জন্য হামাই গেছে ও তো দোকানে বাত আমরা তো গাতাই হামাই গেছে আইও হামাই গেছে। তো বিশাল তা আমরা দেশও ভাই আসলে খোয়ার কিচ্ছু নাই। প্রথমে তারা যারা ড্রেন করবো, ড্রেন করিয়া গেল কি আরেক পার্টি এলো কইলো ভুল হয়েছে, খানা করা লাগবো, ঠিক ইয়া খানা করলো, ওটা স্ল্যাব লাগাইতো, হাজার হাজার লক্ষ লক্ষ স্ল্যাব লাগাইলো, বাদে আরেক পার্টি আইলো ইয়া কইলো আগুন তুলিয়া ড্রেন পরিষ্কার করো। সে মূল থেকে একবারে করিলে তো যায়। আমার কথা ইলা থাকলে কি সমান থাকলে সমস্যা নাই, স্ল্যাবের তো দরকার নাই। লক্ষ লক্ষ টাকা কোটি টাকা সরকারের লস, এখন আমি মাতলে তো আমার বান্ধি লিব, কিন্তু ওই যে প্রায় 1 সপ্তাহ খানে হয়ে যায়, সপ্তাহ খানে গলা। ট্রেন করার সময় যদি পরিকল্পিতভাবে করা হয় তাহলে এই বেদনাটা হয় না, এই ভোগান্তিটা হয় না। তারা নিয়মে গুলো গালো রাইতকে কাম করিয়ে সমাধান করিয়ে দিয়েই থাকে। আর জীবন ব্যবসা ইয়ে নাই, ও সাইড আগে সমাধান হয়ে যায়, কিন্তু আমরা দোকানে একগালা দৌকা কিলা ইয়ে করিয়া আছি, সুবিধা আমরা হয় না। কাস্টমার দুর্গতি, সবাই দুর্গতি। সমস্যা হইলো ভাই, আমরা তো গাড়ির মালটা লইয়া গাড়িটা পার্কিং ওই জায়গা করিয়া আসলে ওইখানে আমরা জানি না যে স্ল্যাব আছে কিনা নাই, কিন্তু আমরা ফাড়া মারি দিই ইয়া, মানুষের ভিড় থাকে, ঝামেলা থাকে, পরে আটকা দুই সাইড জন্য উঠিয়া হয় বা ফাড়া দিবা না, স্ল্যাব নাই। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো সময় একটা সমস্যা হইব। দোকানদারও দিলে সমস্যা, কাস্টমার আইলে কাস্টমারও কিন্তু একটা প্রবলেম। সাধারণ মানুষের তো অবশ্যই সমস্যা, আমি নিজেও তো কইরাম যে আমারও প্রবলেম হয়। আমিও ইয়া খেয়াল করছি না, ইয়া তো ইয়া আমি উড়া তারা করি পাড়া মারি দিলাম, তো আমি তো নিচে পড়লাম। এই জুতা বড় বিষয় না, তুমি ইয়ে তো ফললে তোমার অবস্থা তো আর জায়গা থাকতো না, হাত পাও তো আর মনে করো জায়গাতেও শেষ ভাঙ্গি যাবে। এটা সিটি কর্পোরেশনে বালা একটা উদ্যোগ নেওয়াটা দরকার আমার মনে হয়, কারণ এই সিটির ভিতরে এই কাজগুলা এইরকম রাখাটা ঠিক না। এই সমস্যাটা প্রায় 2 সপ্তাহ ধরে, মানে এই যে এরকম আছে অর্ধেক জায়গা করার পরে এখানে আপনার 3টা এখানে ফালাইতে হয়ে গেছে কি, এটা তো সবার জন্য রিস্ক। আমরা তো মাঝে মধ্যে এদিকে আসা যাওয়া করি, আমরা আগে চিন্তা করি যে পাউডার কোনানো পড়তেছে, কিন্তু এটা 2 সপ্তাহ ধরে এটা হেলামির কারণে সিটি কর্পোরেশনে এখানে জায়গাটা ফালান। সব জায়গা পড়ছে আপনার দেখেন, কিন্তু এখানে জায়গাটা ফালাইতে হয়ে গেছে। খানিকের একটা ব্যস্ত নগরী, মানে এই যে ফুটপাথটা, হ্যাঁ খুবই ব্যস্ত, অনেক লোক সংখ্যা আসা যাওয়া করে, এখানে এইরকম পালানো এটা হাঁটা তো ঠিক হয়েছে না, এটা সাথে সাথে ঠিক করা উচিত ছিল, কিন্তু এখানে তো 100% দুর্ঘটনা ঘটবে। এই যে দেখেন মানুষজন আসতেছে, এই যে দেখেন একটা একটু স্লিপ করলেই বাবা শেষ, পরে আত্মাও কালবে। গত বৃহস্পতিবারে তোলা হয়েছে স্ল্যাব, শনিবারে লাগানি হয়েছে। আর পায়ের সামনে অলরেডি 2জন অ্যাক্সিডেন্ট করছে, 2জনে, একজনের পাও পড়ছে আর একজনের হাতও স্ল্যাবর আনি দিয়ে হাতও পড়ছে, পড়িয়া আঙ্গুল 2টা কাটা হয়ে গেছে। আর বর্তমানে ওই যে অবস্থা এখানে রয়েছে আপনার পয়েন্টের সামনে, এখানে তো ম্যাক্সিমাম মনোরোগা মহিলা পুরুষ দেখা পারা কাইসের উপরে যে দোকানের সামনে যে যাইরা আইরা বাই চান্স যদি পড়ে যায়, পড়িয়া দুর্ঘটনা একটা ঘটতে পারে, যেহেতু 2টা ঘটছে। আরো যত তাড়াতাড়ি সম্ভব সিটি কর্পোরেশন এগুলা দ্রুত কাজগুলা শেষ করলে হয়তো জনগণের ভালো হয়। এটা তো ড্রাইভার খেয়ে নিব, অন্তত সিটিয়ে কইব আমরা ওয়াশের লাগি ভালো ইয়াত হয়েছে, কিন্তু ওয়াশ তো শেষ 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও টাইম করা নাই। এটা নিশ্চয়ই যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। পথচারী আটা চড়া করতে খুব কষ্ট হয়, কারণ যেহেতু ড্রেনের উপরে দিয়ে এখন রাস্তা আটার, আর মেইন রোড তো এটা হইলো গাড়ি চলাচল, ড্রেনের উপরে দিয়ে হইলো আটার রাস্তা, আটার তো কষ্ট হওয়ার মানুষের।